হাঁটতে গিয়ে সব দিক থেকেই আজ দেখছি দেরি করে ফেলছি। ব্রেকফাস্টও হয়ে গেছে একটু দেরি করে, আবার দুপুরে রান্নাটাও বসালাম একটু দেরি করে। আজকে একটু মোগলাই চিকেন বানাবো। একঘেয়ে অনেক দিন ধরে মাংস সে হালকা ঝোলটা খাচ্ছি আলু দিয়ে, কিন্তু আজ আর ইচ্ছা করছে না। কাঁচা মাংসটাকে একটুখানি গোলমরিচের গুঁড়ো আর নুন দিয়ে মাখিয়ে রাখছি। এখানে তো ফ্রোজেন মাংস, নরম বেশি, কিন্তু টাটকা মাংস দিয়ে করলে কিন্তু এটা 1 ঘন্টা একটু ম্যারিনেট করে রাখতে হবে। আর একটু পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, এবার একটু আদা বাটা, এটা রসুন বাটা। এবার এই আদা রসুন বাটাটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর ওইদিকে ওই চিকেনটাকে, যেটাকে একটুখানি নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছি, এবার ওটাকে এখানে দিয়ে দেবো। সাধারণত চিকেন রান্না করলে আমি খুব একটা চিকেনকে ভাজি না, কিন্তু এই মোগলাই চিকেনে আবার চিকেনটাকে একটু ভাজতে হবে। ওই জন্য আজকে একটু তেলটাও বেশি দিয়েছি, 4-5 চামচ মতো তেল দিয়েছি। ব্যাস মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার প্রতিদিনের যে রুটিন মশলা থাকে রান্নার, একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর একটু বেশি করে লঙ্কা গুঁড়ো। তবে আজকে গোটাটাই কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে রান্না করছি, যাতে রঙটা একটু সুন্দর হয়। দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আজকে তো টমেটো দিইনি, ওই জন্য অল্প করে একটু টমেটো সস দেবো, আর তারপরে একটু বেশি করে দই দেবো। বাচ্চারা খুব একটা ঝাল খেতে পারে না, বিশেষ করে রামকৃষ্ণটা একদমই পারে না। ব্যাস সসটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার একটুখানি কাজু বাদামের বাটা আর একটুখানি দই দেবো। 7-8টা মতো কাজু বাদামকে অল্প জল দিয়ে বেটে নিয়েছি। আর ছোটো বাটির 1 বাটি টক দই। 1 কেজি মতো মাংস আছে এটাই, তো এই দইটুকু লাগবে। তবে এই রান্নাটাতে একদম জল ঠেকানো যাবে না। ব্যাস খুব সুন্দর করে এবার মেশানো হয়ে গেছে। এবার কটা কাঁচা লঙ্কা ফেলে দেবো, দাঁড়ান। লঙ্কাগুলো একটু দেরি করেই দিলাম, যাতে খুব সেদ্ধ হয়ে গিয়ে ঘেঁটে না যায়। একটাই তো তরকারি, এটা যদি ঝাল হয়ে যায় তাহলে বাচ্চাগুলোর ভারী মুশকিল হবে। 1 চামচ মতো কসুরি মেথি দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিয়ে 20 মিনিট মতো এটা ঢাকা দিয়ে কম আঁচে এবার রান্না করব। হয়ে গেছে 20 মিনিট। দেখি কেমন দেখতে হলো। যা সুন্দর গন্ধটা বেরিয়েছে না। অল্প করে একটু গরম মশলার গুঁড়ো দিলাম, এরপরে একটু ধনেপাতা কুচিয়ে দেবো। দিয়ে গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেখে দেবো, যাতে এই গরম মশলা আর ধনেপাতার গন্ধটা মাংসটার সঙ্গে সুন্দর করে মিশে যায়। বাড়িতে যদি একটু কাজু বাদাম থাকে, তাহলে এই রান্নাটার জন্য আর বেশি কিছু উপকরণের দরকার নেই। ঘরোয়া সমস্ত উপকরণেই এটা হয়ে যাবে। ব্যাস দেখতে কি সুন্দর হয়েছে না। দাঁড়ান এবার ঢাকা দিয়ে দিই। আজকে রান্নাটা শেষ করতে করতে একটু দেরি করে ফেললাম। রামকৃষ্ণর ছুটিটা মেহার আগেই হয়। মানিক দুপুরে খেতে নেমেছিল, তোকে বললাম তুমি আগে ছেলেটাকে নিয়ে এসো, আমি রান্নার মাঝখানে। চলে এসেছে ও ব্যাংকটা বাড়িতে। এবার ওটাকে স্নান করিয়ে খেতে বসাবো। এই টক দইয়ের সঙ্গে কসুরি মেথিটা মাংসতে দারুণ যায় দেখি। দান 2 পিস মানিককে আগে টেস্ট করাই, কেমন হয়েছে দেখি। কিছু যদি দরকার পড়ে কড়াইতে ঢেলে একবার মিশিয়ে নেব। দুপুরে আজকে ভাত করে ফেলেছি বলে তাই, ভাতের বদলে আজ যদি একটু পরোটা হতো দারুণ জমে যেত।